নমস্কার, জয় মা তারা। সূর্যের মহাদশায় কার ভাগ্য খুলবে 6 বছরের সুখ সমৃদ্ধি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটি গ্রহেরই দশা আছে, মহাদশা চলে। তেমনি রবি গ্রহ যে আছে, রবি গ্রহের মহাদশা হচ্ছে 6 বছরের। তাই সূর্য মহাদশায় যদি আপনার চলে থাকে, তাহলে আপনার আজকে ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আপনি দেখতে পারবেন যে এই মহাদশাতে কোন কোন রাশির জন্য ভালো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সূর্যের মহাদশা কার ভাগ্য খুলবে, কোন রাশির জীবনে আসবে 6 বছরের সুখ সমৃদ্ধি। সূর্যের মহাদশা, সূর্য যখন কোনো জাতকের জন্মছক অনুযায়ী দশাপতি হয় এবং সূর্য মহাদশা শুরু হয়, তখন সেই দশা প্রায় 6 বছর স্থায়ী হয়। সূর্য হচ্ছে রাজসম সম্মান, নেতৃত্ব, সরকার, আত্মবিশ্বাস, পিতা ও সাফল্যের প্রতীক। তাই এই দশায় কেউ হয় সেলিব্রিটি, কেউ হয় রাজনৈতিক, কেউ হয় ব্যবসা ক্ষেত্রে ধনী। সূর্যের মহাদশায় কী ধরনের পরিবর্তন আসে জীবনে? সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে, সরকারি চাকরির যোগ তৈরি হয়, বিদেশ যাত্রার সুযোগ আসে, সম্মান প্রতিষ্ঠা হয়, পিতা বা পিতৃস্থানীয় সহায়তা বাড়ে, আত্মবিশ্বাসের উন্নতি হয়, আপনার জীবনে যশ এবং খ্যাতি বাড়ে। যাদের সূর্য শুভ, তাদের জন্য মহাদশা হবে আশীর্বাদ। সূর্য যদি আপনার জন্মকুণ্ডলিতে কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে, আত্মকারক বা দশমভাবে থাকে, মেষ, সিংহ, ধনু, মকর, মীন রাশিতে থাকে, তাহলে সূর্যর মহাদশা জীবনের মোড় আপনাকে ঘুরিয়ে দিতে পারে বা ঘুরিয়ে দেয়। এই রাশিগুলো নিয়ে আলোচনা করলাম। এই রাশিগুলোর জন্য সূর্যের মহাদশা হয় আশীর্বাদ স্বরূপ। যেমন মেষ রাশি, নেতৃত্বে সুযোগ পাবে, পিতার কাছ থেকে সাহায্য পাবে, সরকারি যে কাজ করে থাকেন সেই সরকারি কাজে আপনার সাফল্য আসবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি, সূর্য হচ্ছে এই রাশির অধিপতি, অতএব ভাগ্য উন্নতি আপনার নিশ্চিত যখন আপনার রবির দশা আসবে। নেক্সট হচ্ছে ধনু রাশি, যারা রয়েছেন ধর্মকর্মে উন্নতি হয়, বিদেশ যাত্রার সুযোগ থাকে, উচ্চশিক্ষা এবং সুনাম বৃদ্ধি পায় যখন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সূর্যের মহাদশা আসে। নেক্সট হচ্ছে মকর রাশি, কর্মক্ষেত্রে বড় পদোন্নতি হতে পারে, প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পায় যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন। আরেকটা রাশি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি যারা রয়েছেন সৃজনশীলতায় উন্নতি হয়, সমাজে খ্যাতি এবং সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হয়। তবে সূর্য যদি দুর্বল বা পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তাহলে জীবনে আপনার অহংকার, পিতা বা পিতৃস্থানীয় কারোর ক্ষতি, সরকারি চাকরিতে জটিলতা, দৃষ্টিশক্তি সমস্যা হতে পারে। তাই ভালো থাকার জন্য প্রতিকার বা উপায় বলছি, প্রতি রবিবার দিন করে সূর্যকে প্রণাম করুন, সূর্য প্রণাম করুন, বা সূর্যকে তামার ঘটিতে করে জল নিবেদন করুন, লাল বা কমলা কাপড় পরিধান করুন, গরিব ও বৃদ্ধদের মাঝে লাল কিছু দান করুন। বিশেষ করে যদি খাদ্য দান করতে চান, লাল মুসুর ডাল দান করুন, এতে করে আপনার ভালো রেজাল্ট পাবেন। সূর্যের মহাদশা এক শক্তিশালী সময়, সঠিকভাবে যদি সদ্ব্যবহার করা যায় তাহলে জীবনে আপনার পরিবর্তন আসে। কেবল জন্মছকের সূর্যের অবস্থান দেখেই বুঝতে হবে এটি আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ। ভিডিওতে আজকে এই বিষয়ে আলোচনা করলাম। আপনার জন্মছকে সূর্য কোন ঘরে রয়েছে, আপনার কি সূর্যের মহাদশা চলছে, কমেন্ট করে জানান। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, আজকে এই বিষয়ে আলোচনা করলাম। আমার এই চ্যানেলটাকে অনেকেই আপনারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন দৈনিক রাশিফল দেখুন, আজকের রাশিফল দেখুন, শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল, এবং প্রত্যেকটা রাশির জন্য আলাদা করে দৈনিক রাশিফল দেখুন। নমস্কার, জয় মা তারা। আজকে এখানেই শেষ করছি, নেক্সট আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে। সকলেই ভালো থাকবেন, মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক, এই কামনাই করি।